টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও পোস্ট করব। আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো, সেকেন্ড ডেটা। তো আজকে আমরা কিছু ফ্রেন্ডসরা মিলে ঠিক করেছি পুজো দিতে যাব বা কিছু, তারপরে একটু ঘুরতে যাব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, অনেক দিন হয়ে গেছে চ্যানেলে কোনো ভিডিও পোস্ট করি না, কোনো ভ্লগ, কোনো রিলস কিছু পোস্ট করি না ইউটিউব চ্যানেলে। সো চলো, আজকে থেকে চেষ্টা করব টানা বা রেগুলার ভিডিও পোস্ট করার। দেখতে থাকো। তো এখন আমি স্নান করে আবার প্ল্যান হয়েছে শাড়ি পরার, ঠিক আছে? চলো, তো স্নান করে শাড়ি পরে এসে আবার দেখা হচ্ছে। চলো। তো হচ্ছে আমি এখনো স্নানে যেতে পারিনি, আর এই মহারানী আমার বাড়িতে চলে এসছে অলমোস্ট। আমার এরকম ঝাপসা লাগছে কেন ভাই? ক্যামেরা জল ঢুকে না, ওইটার পর্দা দেওয়া নেই বলে তুমি উল্টো দিকে বসেছো আলোর। যাই হোক, তো চলে এসছি আমরা। এবার আমরা দুজন রেডি ফেডি হব। তার মধ্যে আমি এখনো স্নান করিনি, সবাই রেডি হওয়ার জন্য রেডি হয়ে গেছে, ঠিক আছে? রেডি হওয়ার জন্য আমি এখন রেডি হওয়ার জন্য রেডি হতেই পারিনি। আমি তারপর স্নান করে চলে এসেছিলাম এবং আমার চুলটাও শুকিয়ে দিচ্ছিল। আমাদের অনেক লেট হয়ে গেছিলো অলমোস্ট। আমাদের কিন্তু শাড়ি মাড়ি পরা অলসো ডান। আমি কিন্তু পরতে পারি না, ও পরিয়েছে আমাকে এতক্ষণ ধরে বসে বসে, সেটা আমি আর করতে পারিনি। অলমোস্ট আমাদের 11:30 বেরোনোর কথা, এখন 29 বাজে, আমাদের কিচ্ছু হয়নি এখন, শুধু শাড়িটাই পরা হচ্ছে, ওরও তাও হয়নি এখন, ঠিক আছে? সো চলো, আমরা এরকম লেট লাতিফ, তোমরা সেটা দেখতে থাকো। দেন শাড়ি পরাটায় আই থিঙ্ক গন্ডগোল হয়েছিল, তো মা আবার হাফ খুলে আবার ঠিক করে দিচ্ছিল, সেটাই ও ভিডিও করছিল আর কি। আর চারিদিক থেকে ফোন আসছিল, যেহেতু পুজোর টাইমিং আছে একটা, তো সেই জন্য বারবার ফোন করছিল। টাইম ক্রস হয়ে গেলে তো পুজোটা সেকেন্ড হাফে দিতে হবে, তাই হয়েছিল দিতে। আমরা দুজন কিন্তু রেডি। অ্যান্ড চলো, লুকটা তো এই, বাইরে গিয়ে ভালো করে দেখাচ্ছি। তার আগে পাচ্ছি না ভালো করে। হ্যাঁ বল, কমেন্ট করে জানিও কেমন লাগছে। চলো আগে পোস্ট করি তারপরে। চলো গাইস, আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে গেছি, আর ওটা তো সামনে চলে গেছে। দাঁড়াও, বেরিয়ে দেন আমি আবার ভিডিও বানাবো। সো বাইরে এসে এটা তো ছিল ওর লুক, অ্যান্ড এর পরেরটা ছিল আমার লুক। তো শাড়িটা ঠিক করে পরার পরে আরও বেশি ভালো লাগছিলো। প্রথমেও ভালো লাগছিলো, কিন্তু কিছু একটা ডিস্টার্ব হয়েছিল। তো আমরা হচ্ছে যে বেরিয়ে তারপর হচ্ছে বাইরেও দাঁড়িয়ে আছে কতক্ষণ ধরে ওখান থেকে। তুই টিপ পড়েছিস কিসের জন্য? ওকে নেবো? তাকাও তাকাও, কই কইলে, কই কই, ওকে আস্তে আস্তে আস্তে। ভাই সেম সেম তো ভাই, বলিস নি তো? আমি মেসেজও দেখিনি ভাই, টাইম পাইনি মেসেজ। ফটো তুলবো? তুই আলোর উল্টো দিকে বসেছিস ভাই। গাইজ, আমরা এখন এসে বসে আছি এখানে, আর পুজো শুরু হবে আরও কিছুক্ষণ পরে। পুজো একবার ফার্স্ট ধাপে হয়ে গেছে, সেকেন্ড এবার মাকে ভোগ দেওয়া হবে, দেন আবার পুজো হবে। তো সেই জন্য বসে আছি, এখনও 8 ঘন্টা 45 মিনিট দেরি আছে। আমার কথা আই থিঙ্ক শোনা যাচ্ছে না, বাইরের নয়েজ শোনা যাচ্ছে। সো ডোন্ট ওয়ারি, আমি আবার ভয়েস দিয়ে দেবো। তারপরেও বলে রাখছি, প্রচুর মানুষ এখানে বসে আছে পুজো দেওয়ার জন্য, প্রচুর মানুষ বসে আছে, আর মাকে ভোগ দেওয়া হচ্ছে, আমরাও বসে আছি। চলো, আমি বাচ্চা মানুষ বলে আমাকে এটা কিনে দিয়েছে, মা মা লাগছে ভাই। আর পেছনের জন কোথায়? মাই তোদের। ইয়েস, মা আমাদের, বিশেষ করে আমার এই যে টিপ পড়া মা, তাই জন্য। তো চলো,
এখন আমরা যাচ্ছি একটা ফ্রেন্ডের বাড়ি, সেখানে গিয়ে দেখা যাক কী হয়। ভীষণ কষ্ট করছে সবাই, গিয়ে সবাই ওই বসে শুয়ে ল্যাদ খাবে, আর কিচ্ছু না, ঠিক আছে? তো চলো। সবাই শুট ফুট পুজো পুজো ডান, এখন সবাই ল্যাদ খেয়ে পড়ে গেছে। ভিডিও করছি ভাই, গান ফান চলছে। তো ওদিকে তো আমাদের জন্য খাবার দাবার বানানো হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে আজকে খাবার আমাদের জন্য। তো চলো, আমার ভয়েস শোনা যাচ্ছে না, গান চলছে তাই জন্য। চলো, ভালো লাগছে আমার। তো গাইস, এখানে রান্না বান্না চলছে। এখানে রান্না বান্না চলছে। কি রান্না হচ্ছে বলো? ম্যাগি। ম্যাগির মতো সবই দিয়েছিস নাকি? খাবে কেউ ওরা? আমি না খাবো বলেছি, বাদ বাকি। হ্যাঁ, চেল্লাচ্ছে কেন ওরা? সোম পেটের উপর বসে পড়েছে কার? মইনির। ও সরি ডিস্টার্ব করো। কি আস্তে মানে কি রে, আমি ভিডিও করছি তাই নেহাত। আমাদের জন্য ম্যাগি বানানো হয়েছে গাইস, ও বানিয়েছে ম্যাগি। আমরা সবাই এখন খাবো। need a playlist everyone can add to on Chalo. Spotify. You can invite খাওয়া people যাক। to add songs. ও কি চকলেট দে আমাকে দে। তো এখন আমাদের বাড়িতে এসে বসিয়েছি খাওয়া দাওয়া। সব জায়গায় যেখানে ভিডিও করতে যাচ্ছে মানে সব জায়গায় নয়েজ, শুনতে পাবে না কেউ কথা। গাইস, আমরা খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম, কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, মানে প্রচুর গল্প করছিলাম। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাপার, আমি একটু রেডি হয়ে নিয়েছি, টাচআপ ফাচআপ সব দিয়ে নিয়েছি। আমরা এখন রেডি হয়ে আমি যাব বাড়িতে, আর ও যাবে একটু বাইরে। তার আগে আমরা ডিসাইড করেছি আমরা যাবো একটু মেলা। আর আমি সব থেকে লেটেস্ট ব্যাপার হচ্ছে, আমি মানে এটা তো নাইট ড্রেস এক প্রকার, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, নাইট ড্রেস পরে আমি মেলায় যাব এবং পাবলিক রিয়াকশানটা একটু দেখবো। চলো 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 যাওয়া যাক। আমার ড্রেসটা দেখে নাও গাইস, এটা দেখে আমার যদি কেউ পাগল বলে তো সেটা আমার দায় না, আমি সব পারি। শাড়ি থেকে হাফ প্যান্ট পরে বাড়ি যাওয়া ভালো আমি মনে করি, ঠিক আছে? তো চলো বাইরে গিয়ে মেলায় গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করছি সব কিছু। বই দিয়েছিস? বইটা দিয়েছিস? দিসনি কেন? আমি ওটা দেখে নিতাম ওর মধ্যে কি আছে না আছে। মজার ব্যাপার হচ্ছে গাইজ, নাইট ড্রেস মেলায়। ও তো খুব ভালো করে সেজে গুজে যাচ্ছে, আর আমি নাইট ড্রেস পরে মেলায় যাচ্ছি। আমরা সারা মেলা ঘুরে ফিরে নাইট ড্রেস পরে টরে এখন বাড়ি যাচ্ছি। লোকজন তো তাকাচ্ছে, তাকাচ্ছে বলতে মেলায় প্রচণ্ড ভিড়, আর তাকানোর টাইম নেই লোকজনের। যাই হোক, তো আমরা আবারও কেনাকাটা করে ফেলেছি। এই নিয়ে মেলায় মনে হয় 4 থেকে 5 দিন চলে এসেছি। যাই হোক, মেলার দোকানদারগুলো চিনে গেছে, বিশেষ করে ইয়াররিংস আর ক্লিপের দোকানদার, মানে ক্ল্যাচারের দোকানদার চিনে গেছে। যাই হোক, চলো আমি এখন বাড়ি যাব, আর ও এখন হচ্ছে বাড়ি যাবে। আমার বাড়িটা একটু দূরে, ওরটা একটু কাছে। যাই হোক, চলো দেখা যাক। আজকের ব্লগটা এখানেই আমাদের শেষ করতে হবে, কারণ আমি এখন তো বাড়ি চলে যাব, আর কিছু ইন্টারেস্টিং নেই। আজকে সারাদিন অনেক অনেক মজা হয়েছে, অনেক কিছু হয়েছে, বাড়ি গিয়ে সেগুলো বলছি আবার। চলো। সো এভরিওয়ান, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে সারাদিন অনেক অনেক আনন্দ করেছি, এদিক সেদিক প্রচুর ঘুরতে গেছি। তো চলো, আজকে সারাদিন অনেক 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 মজা হয়েছে। মাঝখানে আমি আইফোনের চার্জারটা নিয়ে বেরোইনি, আমার বোঝা উচিত ছিল এত জায়গায় যাব। আমি রাত এখন কটা বাজে, এখন বাড়ি ফিরলাম 9:30 বেশি বাজে যদিও, মানে বাড়ি ফিরেছি অনেকক্ষণ, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বসতে বসতে একটু টাইম লেগে গেল। শেষ করতে হবে ব্লগটা। তো যাই হোক,
লাস্টে যখন আমি বাড়ি ফিরছিলাম তখন আমার আইফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই আমি অ্যান্ড্রয়েড দিয়ে 2-1টা ভিডিও করেছিলাম, ক্লিপগুলো আমি অ্যাড করে দিয়েছি। আমি চার্জারটা নিয়ে বেরোইনি, এটাই আমার ভুল হয়ে গেছিলো। আর আইফোনের চার্জার তোমার মানে নর্মাল না যে সবার বাড়িতে পাওয়া যাবে র্যান্ডাম। আমার অ্যান্ড্রয়েডের চার্জ রয়েছে, কিন্তু অ্যান্ড্রয়েডের চার্জটা শেষ হয়নি, মানে ওটার চার্জার পাওয়া যায় ওটা শেষ হয়নি, বাট যেটার চার্জার পাওয়া যায় না ওটাই শেষ হয়ে গেছে। স্বাভাবিক, এটা আমার নিয়ে যাওয়া উচিত ছিল, নিয়ে যাওয়া হয়নি। তারপরেও তোমাদের সাথে অনেকটা শেয়ার করার চেষ্টা করেছি। পুরো ব্লগটা তোমরা দেখো, অ্যান্ড দেখার পরে জানিও কেমন লাগলো। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নেক্সট কখনো। এই ভিডিওটায় কেমন রেসপন্স আসে সেই অনুযায়ী পরের ভিডিওগুলো দেবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।